হ্যালো ফ্রেন্ডস, মাই নিউ ব্লগে সকলকে ওয়েলকাম। মেয়ের আবদারে ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে ফেললাম পিৎজা। ভিডিওটা ভালো লাগলে সঙ্গে থেকেও লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো স্টার্ট করা যাক। প্রথমেই আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি, ওর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে উষ্ণ গরম জলের মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে আমি ময়দাটাকে ময়াম দিয়ে নেব। এরপরে ভালো করে ঠেসে ঠুসে মেখে নিয়ে অল্প তেল লাগিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য রেস্টে। 30 মিনিট রেস্টে রাখার পর আবারও কিছুটা বাটার দিয়ে ভালো করে মেখে নেব। আমি টেস্টের জন্য বাটারটা ব্যবহার করেছি। এরপরে আমার পছন্দ মতো কিছুটা চিজ কিউব নিয়ে ভালো করে গ্রেট করে ময়দার ডো বানিয়ে নিয়েছি। এরপরে আবারও ভালো করে মেখে আমি একটু বেলে নেব। ডোটা বেলার সময় তেল বা ময়দা ব্যবহার করতে পারো, আমি অল্প সামান্য তেল নিয়েছি। এবার ভালো করে আমি এটাকে বেলে নেব। খুব পাতলা বা খুব মোটা হবে না, মিডিয়াম রুটিটা বেলে নেব। এরপরে একটা স্পুন দিয়ে আমি ভালো করে ফুটো ফুটো করে নেব যাতে রুটিটা ফুলে না ওঠে। এরপরে আমি একটা থালার মধ্যে সিলভারের থালা ব্যবহার করেছি, আমি যেহেতু ঘরে বানাচ্ছি ওই জন্যে সিলভারের থালার মধ্যে একটু বাটার লাগিয়ে নিয়েছি। এরপরে রুটিটা রেখে আমি আমার ঘরে টমেটো কেচাপ ব্যবহার করেছি, তোমরা পিৎজা সসও ব্যবহার করতে পারো। তারপরে আমি গ্রেট করে চিজগুলো দিয়ে এরপরে আমি যেগুলো ব্যবহার করেছি সবজি সেগুলো সব দিলাম। আর ঘরে তৈরি পনিরও দিয়েছি, কর্ন, চিকেন, সবজি সব কিছুই দিয়েছি। একটু কালারফুল বানিয়েছি যাতে আমার বাচ্চার দেখে একটু ভালো লাগে, কেন বাচ্চা মানুষ জানোই তো, একটু টেস্টি টেস্টি কালারফুল হলে ওদের আগ্রহ হবে খাওয়ার জন্যে। তাই এরপরে আমি নুনে বসিয়ে দিলাম। নুনের ওপরে একটা স্ট্যান্ড দিয়ে আমি পিৎজাটাকে বসিয়ে দিয়েছি, কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি 40 মিনিট মতো। এরপরে এই দেখো রেডি হয়ে গেছে আমাদের ঘরে মিক্স চিজ পিৎজা। আমার মেয়ে তো খুব মজা করে খাচ্ছে, দেখো আমরাও একসাথে সবাই মিলে বসে পড়েছি খেতে। দারুণ টেস্ট হয়েছিল। আমার মেয়ে সবাইকে বলে বেড়াচ্ছে মা টেস্টি পিৎজা বানিয়েছে, মা টেস্টি পিৎজা বানিয়েছে। আজকের মতো বাই বাই। দেখা হচ্ছে মেয়ের আবদার রাখতে আবার একটা নতুন কোনো রেসিপি নিয়ে ফিরে আসছি।